শোন আকাশ আর নিলয়, তুইও কান খুলে শুনে নে। এখন তোরা দুই ভাই পড়াশোনা শেষ করে ভালো একটা জব করছিস, তাই আমি তোদের এখন বিয়ে দিতে চাই। আমি আর কোনো অজুহাত শুনতে চাই না। হ্যাঁ ভাইয়া, তোমরা আমাকে দুইটা ভাবি এনে দাও না। আমার বাড়িতে একা থাকতে একদম ভালো লাগে না। ভাবিরা থাকলে আমরা তিনজন মিলে অনেক গল্প করতাম। আচ্ছা মা, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। আমরা আর আপত্তি করব না। কি বলিস নিলয়? হ্যাঁ ভাইয়া, আমিও রাজি। মা, তুমি যাকে পছন্দ করবে আমরা তাকেই বিয়ে করব। আর কোনো আপত্তি করব না। এবার তুমি খুশি তো? হ্যাঁ রে নিলয়, আমি অনেক খুশি। খুব তাড়াতাড়ি তোদের জন্য দুইটা লাল টুকটুকে বউ নিয়ে আসবো, আর আমার মেয়ের মতো করে তাদেরকে ভালোবাসবো। আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হবে। ইয়ে, কি খুশি লাগছে! আমার দুই ভাইয়া বিয়ে করবে আর আমি দুইটা নতুন ভাবি পাবো। আচ্ছা শোনো মা, তুমি কিন্তু আমাকে শপিং করার জন্য অনেক টাকা দিবে। আমি বিয়েতে অনেক সুন্দর সুন্দর ড্রেস পরবো। ঠিক আছে আশা, সব হবে। আগে তো ভাবিদের দেখতে দে। এভাবেই তারা কথা বলতে থাকে। এরপর কিছুদিনের মধ্যেই একই গ্রামের দুইটা মেয়েকে রহিমা বেগম তার ছেলেদের বউ বানিয়ে নিয়ে আসে। তারা একই গ্রামের মেয়ে হওয়ায় দুইজন দুজনকে চিনত। এমনই একদিন, মা, সকাল হয়ে গেছে, ভাবিদের ডেকে দাও। আমি একটু গল্প করি তাদের সাথে। বিয়ের দিন তো তাদের সাথে সেভাবে কথা বলার চান্সই পাই নাই। আরে পাগলি মেয়ে, এ বাড়িতে ওদের প্রথম দিন, তাই এত সকাল সকাল ডাকার দরকার নেই। সময় হলে উঠে যাবে। তুই এবার ওদিকে যা, অনেক কাজ পড়ে আছে, সেগুলো গুছিয়ে নে। আর আমি যাই, রান্না করতে হবে। এরপর আশা সেখান থেকে চলে যায় আর রহিমা বেগম রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে গেলে তারা দুই বউ ফ্রেশ হয়ে বাইরে আসে আর তার শাশুড়িকে বলে, মা, আমাদের ভুল হয়ে গেছে। সকাল সকাল উঠতে পারিনি। কাল থেকে প্রতিদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠব। হ্যাঁ মা, দয়া করে আপনি কিছু মনে করবেন না। আরে তোমরা দুই বউ মিলে এমন করে বলছো কেন? আমি কি তোমাদের কিছু বলেছি? আমাদের বাড়িতে এমন কিছু হবে না যে বউরা কাজ করবে আর সবাই ঘুমাবে, বুঝেছো? হ্যাঁ মা, বুঝেছি। কিন্তু আপনি এখন একটু জিরিয়ে নিন। আমরা দুজন মিলে রান্নাটা শেষ করছি। না বৌমারা, তোমাদের আজকে রান্না করতে হবে না। তোমরা বরং কাল থেকে আমাকে কাজে সাহায্য করো। এখন যাও, আশার সাথে একটু গল্প করো। ও তোমাদের সাথে কথা বলার জন্য পাগল হয়ে গেছে। সকাল থেকে আমাকে তোমাদের কথাই বলছে। এরপর তারা দুই বউ তাদের ননদের কাছে যায়। আরে ভাবি, তোমরা উঠে পড়েছো? এসো এসো, এখানে বসো। আচ্ছা ভাবি, তোমরা কি দুজন দুজনকে চেনো? মানে তোমাদের তো একই গ্রামে বাড়ি, তাই জিজ্ঞেস করছি। হ্যাঁ আশা, আমরা দুজন দুজনকে চিনি। ওর নাম রিমি। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে বাড়ি। ও আচ্ছা, তোমরা কি বিয়ের আগে বন্ধু ছিলে? না না, সেরকম কিছু না। আসলে একই জায়গায় বাড়ি হলে তো একটু চেনা জানা থাকবে। ও, বুঝতে পেরেছি। আচ্ছা ভাবি, তোমরা কিন্তু আমাকে প্রচুর সময় দেবে। আমার না কোনো বন্ধু নেই, তাই আজ থেকে তোমরাই আমার বন্ধু, ঠিক আছে? এভাবেই তারা গল্প করছিল। এমন সময় রহিমা তাদের খাবার খেতে ডাকে, তাই তারা সবাই খাবার খেতে যায়। এরকমভাবেই সেই দিনটা কাটে। পরের দিন সকালবেলা ঈশা আর রিমি সকাল করে ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ করতে লাগে। একজন রান্না করে, আরেকজন ঘর পরিষ্কার করে। এভাবেই কিছুক্ষণ পর শাশুড়ি এসে বলে, এ কি বৌমারা, তোমরা বাড়ির সব কাজ কেন করেছো? আমি তো তোমাদের বলেছি তোমরা শুধু আমাকে কাজে সাহায্য করবে, এটাই অনেক। মা, আপনার এখন বয়স হয়েছে। এই সব কাজ এখন করলে আপনার সমস্যা হতে পারে। তাই আমরা চাই না আমাদের মায়ের কোনো কষ্ট হোক। হ্যাঁ মা, আপনি চিন্তা করবেন না। আমাদের এসব কাজ করার অভ্যাস আছে। আমরা তো গ্রামের মেয়ে, তাই এসব কাজে আমাদের কষ্ট হয় না। আপনি বরং যান, ওখানে বসে একটু জিরিয়ে নিন। আমি আপনাকে চা দিচ্ছি। ঠিক আছে, তোমরা যেটা বলছো সেটাই হবে। তোমাদের কথা তো আর আমি ফেলতে পারবো না। এরপর রহিমা সেখান থেকে চলে যায় আর রিমি তার শাশুড়ির জন্য চা বানিয়ে তার শাশুড়িকে দেয়। খুব ভালো বানিয়েছো চাটা। তুমি এত ভালো চা বানাতে পারো তা তো আমি জানতাম না। আমি মোটামুটি চা বানাতে পারি।
আগে আমাদের বাড়িতে কেউ আসলে সবাইকে আমিই চা বানিয়ে খাওয়াতাম। ও তাই, তাহলে তো খুব ভালো। আচ্ছা, এখন তুমি এখানে একটু বসো, জিরিয়ে নাও। না মা, আপা ওখানে রান্না করছে, তাই আমি এখন আপাকে সাহায্য করি। পরে না হয় দুজন একসাথে বসে জিরিয়ে নেব। এই বলে রিমি রান্নাঘরে যায়। বাহ, আমার ছোট বৌমা তো খুব ভালো, কত সুন্দর একটা কথা বলে গেল। হে আল্লাহ, আমার দুই বৌমা যেন এমনভাবে মিলেমিশে থাকে, ওরা যেন কখনো আলাদা না হয়। এভাবেই তারা দুই বউ মিলে রান্না শেষ করে সবাইকে খাবার খেতে দেয়। সবাই তাদের রান্নার অনেক প্রশংসা করে। এরকম ভাবেই বেশ কয়েক মাস কেটে যায়। আর তারা দুই বউ একসাথে গর্ভবতী হয়। তাই তাদের শাশুড়ি অনেক খুশি ছিল। এমনই একদিন। বৌমারা, তোমরা কিন্তু এখন অনেক সাবধানে থাকবে, কারণ ধীরে ধীরে আমার নাতি নাতনিরা বড় হচ্ছে, তাই তোমাদের খুব সাবধানে চলাফেরা করতে হবে। হ্যাঁ মা, আপনি চিন্তা করবেন না, আমরা দুজনেই অনেক সাবধানে চলাফেরা করছি। মা, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, আমি ভিজবো মা। আচ্ছা যা, কিন্তু তাড়াতাড়ি উঠে আসবি, না হলে কিন্তু জ্বর হবে। ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি চলে আসব। অনেক দিন বৃষ্টিতে ভিজি না। বর্ষাকালে না ভিজলে কি মনে শান্তি লাগে বলো ভাবি? হ্যাঁ আশা, ঠিক বলেছ। বর্ষাকালে বৃষ্টিতে ভেজার আনন্দটাই আলাদা। যাও, তুমি বৃষ্টিতে ভেজো। এরপর আশা বৃষ্টিতে ভিজতে লাগে। আর ঈশা আর রিমি তাকে দেখতে থাকে আর বলে, আমি আগে বৃষ্টিতে কত ভিজতাম, কত মজা করতাম, কিন্তু এখন ভিজতে ভয় লাগছে, যদি কেউ কিছু বলে। হ্যাঁ আপা, আমারও বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। চলো না আমরা দুজনে আজকে একটু বৃষ্টিতে ভিজি, কেউ কিছু বলবে না। এরপর তারা দুই বউ বৃষ্টিতে ভিজতে থাকে। তখন আশা বলে, ভাবি, তোমরাও ভিজতে এসেছো? মা কিছু বললো না তোমাদের? আমরা মাকে বলে আসিনি আশা, আমাদের তো গোসল করতেই হবে, তাই ভাবলাম বৃষ্টিতেই গোসলটা করে নেই। ও, ভালো করেছো। এসো ভাবি, ওই দিকে যাই, আরও বেশি ভালো লাগবে, অনেক মজা হবে। এভাবেই তারা তিনজন অনেকক্ষণ বৃষ্টিতে ভিজতে থাকে। তারপর বৃষ্টি থেমে গেলে তারা বাড়িতে চলে আসে। তখন তাদের শাশুড়ি বলে, এ কি বৌমারা, তোমরাও বৃষ্টিতে ভিজছিলে? আমি তো ভেবেছিলাম তোমরা ঘরে শুয়ে আছো। আসলে মা, আমরা বৃষ্টিতে ভিজতে অনেক পছন্দ করি, তাই আর নিজেদের সামলাতে পারিনি। হ্যাঁ মা, আমারও বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। অন্যরা বৃষ্টির দিনে ভালো ভালো খাবার বানিয়ে খায়, আর আমার বৃষ্টির পানি ছুঁতে পারলেই ভালো লাগে। আচ্ছা বুঝলাম, কিন্তু এই অবস্থায় ভিজে কাপড়ে থেকো না। তোমরা যাও, তিনজনই কাপড় বদলিয়ে নাও, তারপর বাইরে এসো। আমি কিছু চপ বানিয়েছি, সেগুলো খাও। এরপর তারা চলে যায়। এভাবেই বেশ কিছুদিন যাওয়ার পর আবারও বৃষ্টি নামে। তখন ঈশা আর রিমি আবার বৃষ্টিতে ভিজতে থাকে। তখন তাদের শাশুড়ি তাদের ডাকে আর বলে, বৌমারা, তোমরা তো কয়েকদিন আগেই বৃষ্টিতে ভিজেছো, আবারও আজকে ভিজলে? তোমাদের দুজনের মধ্যে তো দুইটা প্রাণ আছে, ওদের কথা একবার ভাবো। তোমাদের না হয় কিছু হবে না, কিন্তু ওদের তো ক্ষতি হতে পারে। মা, আমাদের বৃষ্টিতে ভেজার অভ্যাস আছে, আমাদের কখনো ভিজলে ঠান্ডা বা জ্বর আসে না, সেই কারণেই ভিজছিলাম। আর আমরা তো আপনাকে বলেছি মা, আমাদের বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। ঠিক আছে, তোমরা এবার ঘরে যাও। এরপর তারা ঘরে যায় আর রহিমা বলে, না, এদের আমি বললে শুনবে না, তাই আকাশ আর নিলয় বাড়ি আসলে যা বলার ওদেরকেই বলবো। বৌমাদের কিছু না বললে একটা অঘটন ঘটে যেতে পারে। এরপর রহিমা তার ছেলেদের জন্য অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ পর আকাশ আর নিলয় বাড়ি আসে। তখন রহিমা বলে, তোদের আমি কিছু কথা বলতে চাচ্ছি, তোরা আমার কথা খারাপভাবে নিস না। আমি যদি এখন এই কথাগুলো না বলি তাহলে অনেক সমস্যা হতে পারে। হ্যাঁ মা, বলো না, আমরা কি মনে করব? আমরা খুব ভালো করে জানি যে আমাদের মা কেমন। ঠিক আছে, শোন তাহলে। আসলে বৌমারা আজকাল ছোটদের মতো বৃষ্টিতে প্রচুর ভিজছে, ওদের তো এখন এগুলো করা ঠিক না, এতে করে বাচ্চার ক্ষতি হতে পারে। আমি বৌমাদের দুজনকেই নিষেধ করেছি, কিন্তু ওরা কেউ আমার কথা শুনছে না। তাই তোরা দুইজন বৌমাদেরকে একটু বল, যেন তারা আর বৃষ্টিতে না ভেজে। ঠিক আছে মা, আমি বলবো, কিন্তু ওরা তোমার কথা শুনবে না কেন? তুমি তো ওদের ভালোর জন্যই বলছো।
হ্যাঁ মা, এটা ওরা একদম ঠিক কাজ করেনি। বড়দের কথা যে শুনতে হয় এটা কি ওদের জানা নাই? আরে তোরা রেগে যাচ্ছিস কেন? আমি কি তোদের বৌমাদের ওপর রাগ দেখাতে বলেছি? আমি তোদের এই জন্য এসব বললাম যেন তোরা বৌমাদের একটু ভালোভাবে বুঝিয়ে বলিস, তাহলে আর ওরা বৃষ্টিতে ভিজবে না। আসলে আমি বৌমাদের এই অবস্থায় বকা দিতে চাই না, তাই তোরা ওদের ভালোভাবে বোঝা যেন এই কাজটা ওরা না করে। ও আচ্ছা মা, তাই হবে। তুমি চিন্তা করো না, আমরা দুজন ওদের বুঝিয়ে বলবো, একদম বকা দেব না। এই বলে তারা দুইজন ঘরে যায়। এরপর তারা ঈশা আর রিমিকে কথাগুলো বুঝিয়ে বলে। এভাবেই সেদিনটা কাটে। পরদিন সকালবেলা, আচ্ছা ছোট, মা কি কাজটা ঠিক করলো বল? আমরা না হয় একটু বৃষ্টিতে ভিজেছি, এই কথাটা কি আবার তাদের ছেলেদের কানে দিতে হবে? বিষয়টা আমার কাছে একদম ভালো লাগেনি। হ্যাঁ আপা, আমারও ভালো লাগেনি। এই সামান্য কথা ছেলেদের কানে দিয়েছে। না জানি কখনো ভুল কাজ করলে সেদিন কি হবে। ভেবেছিলাম আমাদের শাশুড়ি অনেক ভালো, কিন্তু এখন দেখছি অন্য সব শাশুড়ির মতোই ছেলেদের কান ভাঙায়। ঠিক বলেছিস। আচ্ছা তুই বল, আমাদের সন্তান, আমাদের কি কোনো মায়া নেই? আমরা কি চাইবো আমাদের বাচ্চার খারাপ হোক? আমরা জানি এইটুকু বৃষ্টিতে ভিজলে কিছু হবে না, তারপরেও আমাদের শাশুড়ি মা বুঝতে চায় না। এভাবেই তারা কথা বলতে থাকে। এরপর থেকে ঈশা আর রিমি তাদের শাশুড়ির কথা আরও শুনতো না। মনে মনে তাদের রহিমার ওপরে অনেক ক্ষোভ জমেছে। এই বিষয়টা রহিমা বুঝতে পেরেছিল, তাই সে তার বৌমাদের কোনো কাজে বাধা দিত না। এমনই একদিন আবারও বৃষ্টি হয়, আর তারা দুই বউ মিলে বৃষ্টিতে ভিজতে থাকে। এমন সময় তারা পা পিছলে পড়ে যায়। এরপর তাদের শাশুড়ি এসে তাদের দুইজনকে হাসপাতালে নিয়ে যায়। আপনার বৌমাদের অবস্থা অনেক খারাপ। তারা খুব বাজেভাবে পড়ে গেছে, তাই তাদের ইমার্জেন্সি ডেলিভারি করতে হবে। এখন বাচ্চার কি অবস্থা আমরা কিছুই বলতে পারছি না। এরপর ডাক্তার চলে যায়। এই কথা শুনে রহিমার অনেক খারাপ লাগে। এভাবেই কয়েক ঘন্টা কেটে যায়। আমরা খুবই দুঃখিত, আপনার ছোট বৌমার বাচ্চাকে বাঁচাতে পারিনি। আর বড় বৌমার একটা ছেলে সন্তান হয়েছে, কিন্তু সেও ভালো নেই, সে আইসিইউতে রয়েছে। ডাক্তারবাবু, আমাদের স্ত্রীরা কেমন আছে? হ্যাঁ, তারা মোটামুটি সুস্থ। আপনারা তাদের সাথে কিছুক্ষণ পর দেখা করতে পারবেন। এরপর বেশ কিছুক্ষণ পরে রহিমা তার ছেলেদের নিয়ে বৌমাদের দেখতে যায়। ঈশা আর রিমি পাশাপাশি বেডে ছিল। তখন তারা দুজনেই তার শাশুড়ির কাছে ক্ষমা চায়। মা, আমাদের ক্ষমা করে দিন মা। আমরা আজ বুঝতে পেরেছি বড়দের কথা না শুনলে কতটা ক্ষতি হতে পারে। আজ আমি আমার একটু ভুলের কারণে আমার সন্তানকে হারাতে বসেছি। আপা, তোমার সন্তান তো তাও এই পৃথিবীতে আছে, আর আমার সোনা পাখিটা তো আর নেই। মা, আমার ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দিন। আরে তোমরা এভাবে কাঁদছো কেন? তোমরা ছোট, তাই ভুল করেছো। এখন থেকে হয়তো এমন ভুল আর হবে না। আর ছোট বৌমা, তোমার সন্তান নেই কে বলেছে? বড় বৌমার সন্তান কি তোমার সন্তান নয়? তুমি তাকেই তোমার নিজের সন্তানের মতো বড় করবে। এভাবেই রহিমা বেগম তার বৌমাদেরকে সান্ত্বনা দেয়। এরপর বেশ কিছুদিন কেটে গেলে ঈশা আর রিমি সুস্থভাবে বাড়ি ফেরে, আর তাদের নতুন অতিথিকে নিয়ে সুখে শান্তিতে থাকতে শুরু করে।